স্যার। আচ্ছা, আজকে আমরা অন্য একটা ফাইল নিয়ে কাজ করব। এই ফাইলে যাদের এখনো সমস্যা আছে সব ঠিক করেন বলে দিলাম আজকে রাতের ভিতরে। কালকে 2টা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। যাদেরকে রিমুভ করেছি সবাইকে বলবেন 2টা অ্যাসাইনমেন্ট জমা না দিলে কালকেও জয়েন করতে পারবে না, সার্টিফিকেট তো দূরের কথা। আর একটা কথা ক্রিস্টান ক্লিন বলে দিচ্ছি, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, সেটা হচ্ছে যে আপনাদের $100 আর্ন না করলে আপনার সার্টিফিকেট পাবেন না, এটা বলে দিয়েছে কালকে মিটিংয়ে। বিশ্বাস যদি না হয় তাহলে ওই যে আপনাদের তো নাম্বার আছেই, মনিটরিং স্যার বা যে স্যারের নাম্বার আছে ওনাকে ফোন দিয়ে বলবেন যে এই কথা বলছে স্যার, সত্য কিনা। অনলি যারা $100 আর্ন করবে শুধু তারাই সার্টিফিকেট পাবে। এলইডিপি এত আর সহজ নাই। আপনাদেরকে যে কোর্স করানো হয় এটা পেইড কোর্স, এটা কোনো ফ্রি কোর্স না। এটা মনে করেন না যে এই ফ্রি কোর্স করাচ্ছি বলে যে ফ্রি কোর্স। আমি যেটা আপনাদেরকে করাচ্ছি এটা পেইড কোর্স, এটা আমার পেইড কোর্স। এই কোর্স আমি 10,000 টাকা দিয়ে করাই। এলইডিপিতে ফ্রি বলে আমি এলইডিপি থেকে স্যালারি যেহেতু পাচ্ছি সেই জন্য আপনাদের এখানে এটা ফ্রি মনে হচ্ছে। সকালবেলা সকালের ব্যাচে কেউ আছেন? সকালের ব্যাচে যদি আপনাদের কোনো ফ্রেন্ড থাকে জিজ্ঞাসা করেন। ওইখানে এসে মনিটরিং স্যার এসে আমাকে লাইভ করার জন্য বলছিল যে আপনি পেজে লাইভ করেন। প্রত্যেকটা ক্লাস এটা সবার জন্য বাধ্যতামূলক। আমাদের যে পেজ আছে সেই পেজে আপনাদের নামে একটা পেজ আছে না, এলইডিপি নগা, দেখছেন? দেখছেন কেউ? জি স্যার, দেখেছি স্যার। এলইডিপি নওগাঁ পেজ আছে, ওই পেজে ঢুকে দেখবেন যে বিভিন্ন লাইভ চলতেছে, লাইভ হয় সব, প্রত্যেকটা ক্লাস লাইভ হয়। ওয়েব ডিজাইনের লাইভ হচ্ছে, গ্রাফিক্স ডিজাইনের লাইভ হচ্ছে, তারপরে ডিজিটাল মার্কেটিং এর লাইভ হচ্ছে, দেখতে পাবেন ওখানে। আমাকে লাইভ করতে বলছিল, আমি সরাসরি বলে দিচ্ছি যে না আমি লাইভ করব না, কারণ এটা আমার লাইভের ক্লাস না, আমার এটা পেইড কোর্স। আমি লাইভ করলে তো এটা আমার পেইড থাকলো না। আমি আপনাদেরকে পেইড কোর্স করাচ্ছি, ফ্রিতে পাচ্ছেন তো, এই জন্য মনে লাগতেছে না। ক্লাস নেওয়ার মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে, ইচ্ছেই করতেছে না ক্লাস নিতে। আচ্ছা, ওই যাদেরকে রিমুভ করেছি সবাইকে অন্য কোনো মেইল দিয়ে লগ ইন করতে বলবেন, লগ ইন করে ক্লাসে জয়েন করতে বলেন। বুঝতে পারছেন? জি স্যার। এখন কথা শোনা যাচ্ছে না? স্যার কথা স্যার, শোনা যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে স্যার। কথা শোনা যায়? স্যার শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, রিমুভ করেছি কয়জনকে? 2-3 জনকে মনে হয় রিমুভ করেছে, ওনাদেরকে অন্য আইডি থেকে লগ ইন করতে বলেন। আর বলেন যে অ্যাসাইনমেন্ট গ্রুপে যেন অবশ্যই সাবমিট করে। নেক্সট ক্লাস থেকে অ্যাসাইনমেন্ট যদি না দেয় আমি কিন্তু রিমুভ করে দেবো, আমি আবার বলে দিচ্ছি। গতকালকে এগুলো করা হয়েছিল। আচ্ছা, আজকে যে ফাইলটা দেখবো আমরা আমরা যে পিএইচডিটা দেখবো এটা নিয়ে আসি। পিএইচডি ফাইল কোথায় ফ্রি পাওয়া যায় বলছিলাম, মনে আছে?
জি আচ্ছা, স্যার। লিঙ্ক গ্রুপে ইয়া করার দায়িত্ব কার ছিল? স্যার বলছিলেন যে লুবনা স্যার। সাদি একটা লুবনার। ক্লাসে যতগুলো সাইট দেখানো হবে, যতগুলো সাইটে যাব, প্রত্যেকটা সাইটের লিঙ্ক কিন্তু আমি চ্যাট বক্সে দিয়ে দিই। আমি বলছিলাম যে ক্লাস শেষে সেই চ্যাট বক্স থেকে প্রত্যেকটা লিঙ্কগুলো নিয়ে গ্রুপে আপলোড করে দেবে। দিছিল কে, কার দায়িত্ব ছিল যেন? স্যার লুবনা স্যার, সাদি আক্তার আচ্ছা, আজকে নাই। দিছে, হোয়াটসঅ্যাপে দিছে, আমি দেখছিলাম। আচ্ছা ঠিক আছে। তো ইয়া কোথায় পাওয়া যায়, ফ্রি টেমপ্লেট কোথায় পাওয়া যায় বলেন তো? bizbug.com স্যার ফ্রি বীজ বাগ জি স্যার। যাবেন, এখান থেকে গিয়ে পিএইচডি টেমপ্লেট ডাউনলোড করবেন। গ্রুপে একটা মেসেজ দিয়ে দিন, যাদেরকে রিমুভ করা হয়েছে অন্য মেল দিয়ে লগ ইন করতে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম স্যার। জি, স্ক্রিন শেয়ারটি অফ করেন। এবং আজকের ম্যাক্সিমাম স্টুডেন্ট কে, কয়েকজন? আজকে একটু স্টুডেন্ট কম মনে হচ্ছে। জি স্যার, একটু স্টুডেন্ট কম, দু একজনকে রিমুভ করা হয়েছে আর কি, অ্যাসাইনমেন্ট দেখা গড়িমসি করে। রিমুভ করা হয়েছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর লাইভের ব্যাপারে আপনি কথা বলে নিয়েছেন? হ্যাঁ, জুয়েশ স্যারের সাথে কথা বললাম, তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাপারটা আমি দেখবো। আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। আর বিষয় হচ্ছে স্যার, আমার এই কোর্সটা, এটা আমি মানে এখন এলইডিবি তে করাচ্ছি বাকি, এটা কিন্তু আমার পেইড কোর্স, এটা আমি 10,000 টাকায় আমি করাতাম আগে। তো এই জন্য আর কি আমি চাচ্ছি না যে এটা ইয়া হয়ে যাক আর কি, ফ্রি হয়ে যাক। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, Thank you. ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এখান থেকে আজকে আহ, একটা টেমপ্লেট ডাউনলোড করব, দেখি কোনটা করা যায়। জুবাইর, জুবাইরের ওটা কি ইয়া নাকি, গেমিং হেডসেট? না স্যার, এটা নর্মাল। আর আমারটা আচ্ছা, গেমিং হেডসেট স্যার। কি আরিফের? জি স্যার। আচ্ছা আমারটা আচ্ছা আমার, আচ্ছা আমি একটু আগে রেকর্ডটা ইয়া করি। হ্যাঁ ওকে। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা, আচ্ছা আমাদের এই টেমপ্লেটটা ডাউনলোড করা আছে, আমরা এটা ডাউনলোড করছি। এটা যদি আমরা নিয়ে আসি এখান থেকে। স্যার স্ক্রিন শেয়ার আর করেন। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। শেয়ার করেন স্যার। ও আচ্ছা, স্ক্রিন শেয়ারটা করতে হবে। আচ্ছা, এটা এখানে আছে, এটা এখান থেকে নিয়ে আসি। এটা না, এটা তো আগেরটা। জি স্যার, এটা গতকালকে তো। আচ্ছা, এই যে এটা দেখবো আজকে আমরা। কিউডা, কিউডা, এটার নাম কি? কিউডা। কিউডা, কিউডার এই দুইটাই নিয়ে আসেন, এটা লাগবে আর এটা লাগবে। দুইটা আমরা কপি করে নিয়ে আসলাম, করে আমাদের ফোল্ডারে রাখবো। 22 দুইটা কেন, এখানে গিয়ে বাইরে রেখে দেখি। এটাকে ফটোশপে ওপেন করতে হবে তাই না? এই যে ফটোশপ ওপেন করবো আর পিসি স্লো হয়ে যাবে।
আর আপনারটা স্যার পোর্টেবল না স্যার? হ্যাঁ, পোর্টেবলটা দিয়ে দিয়েছি না আমি সবাইকে? হ্যাঁ স্যার পেয়েছেন ওটা সবাই? হ্যাঁ স্যার ওটা কালকে সেট আপ করে কাজ করেছি। জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা। আমাদের ম্যাক্সিমাম জনের স্যার পিসি স্লো, একটু ভারী কাজ করতে হলে সমস্যা হয়ে যায়। স্যার আমি স্যার এখন স্যার হ্যাঁ, জুম স্যার ফটোশপ ইনস্টল করার পরে স্যার আমি পিসিতে স্যার জুমে ঢুকতে পারতাছি না স্যার। আপনার স্যার হার্ড ডিস্কটা যদি বেশি পুরাতন আচ্ছা। হয়, বিশেষ করে যদি 3 বছর এরকম যদি বয়স হয়ে যায়, সেক্ষেত্রে স্লো হয়ে যাবে। সেজন্য না স্যার, আপনাকে মাস্ট বি at- এসএসডি at ইউজ least করতে হবে। এসএসডি ইউজ করেন, বেস্ট অনেক স্যার, ভালো। এসএসডি আমি টা বেস্ট। দেখি আমারটা তো না আসা পর্যন্ত আমি মানে এখনো শান্তি পাইতেছি না। এসএসডি তে স্যার আপনার উইন্ডোজ রান করতে স্যার 8 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখলাম, রিভিউ দেখলাম। আচ্ছা, এখান থেকে আমরা যাব ফাইলে গিয়ে ওপেন করবো। কেমন হ্যাং করতেছে। লোড বেশি হয়ে যাচ্ছে। এখানে যেহেতু একটা ওপেন করাই আছে, আমরা ব্যাকে যাই। নিউ ব্যাচ, নওগাঁতে গিয়ে এখানে 22 এটা পোর্টফোলিও, এটা কি কিউডা পোর্টফোলিও। সিঙ্গেল পেজ পোর্টফোলিও। এটা একটু কঠিন আছে, ঠিক আছে? তবে এটা যদি করতে পারেন তাহলে মানে নেক্সটে আর কোনো পিএইচডি টু এইচটিএমএল এ আপনার সমস্যা হওয়ার কথা না। এই যে এটা এত স্যার দাগ পরিমাণ। দাগ গুলো আসছে। আচ্ছা, দাগগুলো আসলে আমি বলছিলাম গতকালকে কন্ট্রোল এইচ দিলেই চলে যাবে, বলছিলাম। ভিডিও দেখেন নাই, ঠিক আছে? কন্ট্রোল এইচ স্যার। প্রত্যেকটা স্টেপ কি কি আসবে, কি কি আসবে না, কি সমস্যা হবে, কি সমস্যা হতে পারে, এই ধরনের সবকিছু এভরিথিং আমি আপনাদেরকে গতকালকে দেখাইছি। ভিডিও দেখেন নাই, এই জন্য এই অবস্থা। ওকে, এনিওয়ে, আমরা এখান থেকে যাই। এখান থেকে যাওয়ার পরে দেখেন এখানে একটা ইমেজ আছে, মানে লোগো। তারপরে কি আছে? এখানে মেনু আছে। তারপরে এখানে কি আছে? এখানে একটা H2 আছে। তারপরে একটা বাটন আছে, তাই না? জি স্যার। বাটনের পরে এই পার্ট শেষ, ঠিক আছে? এখন এই পার্ট, কয়টা পার্ট আছে দেখেন তো, এবং প্রত্যেকটা দেখেন যে দুই পাশে কি আছে, ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গা আছে না? জি স্যার। আচ্ছা, এটা সরাই দেই। এই যে দেখেন, এই সাইডে এতখানি জায়গা, এই সাইডে এতখানি জায়গা, মানে এটা কিসের ভিতরে নিছে? কন্টেনারের ভিতরে নিছে। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, এটা একটা পার্ট, এটাকে সার্ভিস এরিয়া নামে নাম দিতে পারি, যেহেতু সার্ভিস। তারপরে এটা আছে হচ্ছে কি, মিট আওয়ার বিউটিফুল টিম, এটা টিম নামে আমরা নাম দিতে পারি। আওয়ার টিম নামে আমরা ক্লাস নিতে পারি। এটা উই গট স্কিল, এটা স্কিল নামে নিতে পারি। তারপরে এটা পোর্টফোলিও। তারপরে এখানে কি হবে? একটা বাটন হবে। গতকালকে তো এই ধরনের বাটন আমরা বানাইছি, তাই না? জি স্যার। এখানে বানানো আরো ইজি হবে। এখানে একটু কঠিন আছে, এটা দেখবো আমরা, সমস্যা নাই। আর এটা ঠিক আছে। আবার নিচে কি আছে? আবার মেনু আছে। মেনু আছে। ওকে, এখন চলে যান। যাওয়ার পরে আমাদের, আমরা এটা ওপেন করি, নোটপ্যাড প্লাস প্লাসটা। আর হচ্ছে এই দুইটা আমাদেরকে ওপেন করতে হবে নোটপ্যাড প্লাস প্লাসে। মিউট করে রাখেন সবাই। আচ্ছা, ওপেন করলাম। গতকালকে আমাদের এই অবস্থা ছিল, তাই না? পিএইচডি টু এইচটিএমএল, এখানে লিখে দিই পার্ট 2। ওকে, আচ্ছা, গতকালকে আমাদের এগুলো কাজ করতেছিল না, ফন্ট অসম কাজ করতেছিল না। কারণ কি জানেন? ফন্ট অসমে আপনার আমাদের লিংকে সমস্যা ছিল, এটা আজকে সকালে দেখলাম। আমাদের লিংকে সমস্যা, আমরা এখান থেকে সিডিএন লিংকটা নিয়ে কাজ করব। সিডিএন লিংকটা পাবেন হচ্ছে আজকে হচ্ছে যে এদের ব্যাচে এখানে যান, ওদের এখান থেকে সিডিএনটা নিয়ে আসি।
এই যে এটা হচ্ছে সিরিয়াল লিংক, কেটে দেন। কোনগুলো এগুলো সব কেটে দেন, আবার ওপেন করে এখানে, তাই না? এখান থেকে ফন্ট অপশন দুটো সরাই দেন। আমরা সিডিএনটা এখানে লিংক করাই দিলাম, মনে করেন লিখে দিলাম ফন্ট অসম সিডিএন লিংক, এটাকে কমেন্ট করে রাখেন, ঠিক আছে? জি স্যার। সাহেব আলী বুঝতেছেন? স্যার এখন তো স্যার বুঝতেছি স্যার, ক্লাস থেকে বের হলেই স্যার বুঝি না স্যার। বলতাম স্যার। ক্লাস থেকে বের হওয়ার পরে অন্য কিছু বোঝার ধান্দায় থাকেন, যে এই জন্য আর বুঝেন না। ক্লাস থেকে বের হওয়ার পরেও এই ধান্দাতেই থাকবেন, স্যার তাহলে এই আবার ধান্দায় ঠিকই থাকে বুঝবেন। স্যার, আমি 24 ঘন্টা অন্য এইলেই ধান্দা- পড়ে আছি স্যার। আচ্ছা ঠিক আছে। গত রাতে হ্যাঁ। স্যার 1টা পর্যন্ত জাগিছি স্যার, আর সকাল 9টা পর্যন্ত ঘুম পাচ্ছি স্যার। ব্রেকটা একটু স্যার আগাই নিলে ভালো হতো স্যার। এখন তো আর নামাজ আগাই গেছে স্যার, 45-এ আজান, 4টায় জামাত স্যার, যদি একটু ও ভালো আচ্ছা হয়। আচ্ছা, তাহলে সময়টা ছোট তো তাহলে স্যার, আজকে থাক। কাল কালকে থেকে আমরা হচ্ছে 4:45 ব্রেক নেবো, 4:15 চলে আসবো। জি স্যার, আজকে তাহলে ভালো 4টায় হয়। নেই, আজকে যেহেতু কাজ শুরু ওকে করছি। স্যার। আবার আসলে তখন আবার এমনি এদিক সেদিক করতে করতে 10-12 মিনিট চলে যাবে। আচ্ছা, হেডার এরিয়া আমাদের এখান থেকে শুরু হয়েছে। আমরা হেডার এরিয়া কি করি, আমরা কোড করা শুরু করি, তাই না? এখান থেকে শুরু, তাই তো? জি এটা স্যার। আর দরকার নাই, আমরা আগের কোডগুলো ডিলিট করে দিয়েছি, আমরা জাস্ট খালি বয়লার প্লেটটা নিয়ে আসলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসেন দেখেন এটার ভিতরে কি কি আছে। আচ্ছা, এটাকে আগে ওপেন করি আমরা। যান এখানে, আচ্ছা এটাকে আগে এই অবস্থাতেই ওপেন করে দেখি কি হয়। ফাঁকা আসবে, তাই তো? আচ্ছা আসুক, সমস্যা নাই। আমরা এবার এখান থেকে গিয়ে যে ফাইলটা নিয়েছিলাম, জেপিজি ফাইল, যেটা এটা জেপিজি, তাই না? জেপিজি কে টান দিয়ে ধরে এনে এই যে এখানে ব্রাউজারে আনার পরে এইখানে ছেড়ে দিবেন। এটা ওপেন হয়েছে। এটা একটা সিস্টেম। আর একটা হচ্ছে যে এইখানে যে আমাদের লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কপি করেন, কপি করে এইখানে পেস্ট করেন নতুন একটা ট্যাবে। এইখানে জাস্ট খালি index.html আছে না, index.jpg করে দেন। জেপিজি করছি, ইন্টার দেন, চলে আসছে। এটা চলে আসছে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে এই নামটাও যেন index.jpg থাকে, অন্য নাম থাকলে কিন্তু হবে না। এইখানে এই ছবিটাও কি করবেন, index.jpg দিয়ে সেভ করবেন। হ্যাঁ, জেপিজি দিয়ে সেভ করবেন। আর এইখানে এসেও সেম লিঙ্কটা, এখানকার লিঙ্কটা কপি করে এখানে নিউ ট্যাব ওপেন করে এখানে লিঙ্কটা বসাই দিবেন, আর শেষে যে এইচটিএমএল এর জায়গায় জেপিজি করবেন, এটা ওপেন হয়ে যাবে। তারপরে কন্ট্রোল এলআর দিয়ে ধরে এটাকে 500%-এ ওপেন করে নেবেন। এখন এটা ক্লিয়ার। তার মানে এখানে মানে যে নামটা থাকবে ওই নামে ক্লিক করতে হবে, লিংকটা হ্যাঁ দিতে হবে। হ্যাঁ, যে নাম থাকবে ওই নামটা এখানে দিতে হবে, জাস্ট তাহলেই হবে। যেই নাম থাকবে এখানে যদি আপনি দেন হচ্ছে, এখানে নাম দেন জুবাইর.জেপিজি, তাই তো? আপনি এটা হচ্ছে এখানে জি গিয়ে স্যার। খালি বলে দেন জুবাইর.জেপিজি। এখানে index.jpg আছে না, এখান থেকে এডিট করেন 22-এর পরে জুবাইর.jpg, ইন্টার দেন, চলে আসছে।
এবার কন্ট্রোল অ্যালার্ট চেপে ধরে মাউস ঘোরাবেন সামনের দিকে, তাহলে এটা বড় হয়ে গেছে। অথবা প্লাস বাটন প্রেস করবেন, এটা বড় হয়ে যাবে। 500%-এ এটা জুম করে নিলাম। আমরা এখন এখান থেকে দেখে দেখে সুন্দর করে কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। এখান থেকে দেখে যেহেতু কি করা যায় না, ক্লিয়ারলি বোঝা যায় না, এই জন্য। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে কি নেব আমরা, এখান থেকে ইমেজ নিতে হবে, তাই না? ইমেজ নেওয়ার জন্য কি করবেন, আগে মুভ টুলের সিলেক্ট করে নেবেন, দিয়ে তারপর দেখবেন এগুলো ঠিক আছে কিনা, লেয়ার করে নেন। লেয়ার টেয়ার করার পরে এবার এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এই যে লোগো চলে আসছে, এই চোখে ক্লিক করেন, দেখেন লোগোটা চলে যাচ্ছে। চেক করে নেবেন বারবার, মিউট করেন সবাই। আচ্ছা, এই দেখেন লোগোতে ক্লিক করলাম, দেখেন চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার ক্লিক করলাম, আবার চলে যাচ্ছে, আবার আসতেছে। তার মানে শিওর হয়ে গেলাম যে এটাই কি আমাদের ইমেজটা, এই লোগোটা। এখন কন্ট্রোল অ্যালার্ট দিয়ে ধরে আবার এই চোখে ক্লিক করেন, তাহলে উল্টাটা হলো। উল্টাটা মানে কি, সব চলে গেল, সে শুধু থাকলো। এর আগে কি হয়েছিল, সবাই ছিল, সে শুধু চলে যাচ্ছিল। এখন উল্টাটা করার জন্য কন্ট্রোল অ্যালার্ট দিয়ে প্রেস করে আমরা এই চোখে ক্লিক করলাম, তাহলে উল্টাটা, সবাই চলে গেছে, এখন সে শুধু থাকছে। আচ্ছা, এবার একে ট্রিম করতে হবে। স্যার। এইগুলো থাকলে সমস্যা না, এই আশেপাশে এইগুলো থাকলে সমস্যা, সেই জন্য ট্রিম করব। ট্রিম করবো কোত্থেকে, ইমেজ থেকে যাব, ট্রিমে যাব, ইমেজ থেকে স্যার। ওকে করব। ওকে করার পরে এই যে এটা থেকে গেছে শুধু, এখন সব চলে গেছে, সে শুধু থাকছে। এখন এটাকে সেভ করবো কোত্থেকে, ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ, কিসে, সেভ ফর ওয়েব, কোথায় যাবেন, সেভ ফর ওয়েবে যাবেন। ফর ওয়েব। সেভ অ্যাজ দিলেও হয়, কিন্তু সেভ ফর ওয়েব দিব আমরা এই জন্য যে এটার রেজুলেশনটা ভালো থাকে। আর সবসময় মনে রাখবেন যে যখন আমরা লোগোকে সেভ করব তখন সেটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হয়। আর ট্রান্সপারেন্ট হওয়ার জন্য পিএনজিতে সেভ করব। পিএনজি 8 আছে একটা, আর 24 আছে একটা। আমরা 24-এ সেভ করব যেন রেজুলেশনটা ভালো আসে। তারপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা এটা দেখাই দেবো যে আমাদের এটা কোথায় থাকবে, তাই না? এই যে এটা এটা এখানে আছে, কিন্তু আমরা তো এখানে সেভ করব না। আমরা কোথায় সেভ করব, আমরা সেভ করব আমাদের হচ্ছে ফোল্ডারে। আমাদের ফোল্ডারে। আমাদের ফোল্ডারে হচ্ছে কোনটা, এটা নওগাঁ। নওগাঁতে গিয়ে আমাদের 22 নাম্বার ক্লাস, 22 নাম্বার ক্লাসে যাওয়ার পরে ইমেজ আছে না, ইমেজে গিয়ে আমরা এখানে কি দিব, লোগো ডট পিএনজি। আরে পিএনজি, স্যার লোগো লিখলে স্যার অটো পিএনজি হয়ে যাবে স্যার। হ্যাঁ পিএনজি, ওটা এক্সটেনশন অটোমেটিক্যালি নিয়ে নেয়। আচ্ছা, গেল, আমাদের এটা সেভ করা হয়ে গেছে। এবার আসেন, এই অবস্থায় আছে, তাই না? এখন আবার ব্যাগে যাবেন কিভাবে, এই যে এইখানে হিস্টোরিতে ক্লিক করবেন। আবার এই যে আমরা ট্রিম করছি সেই হিস্টোরিগুলো দেখাচ্ছে। মানে হিস্টোরি মানে কি, আপনি যত পাপ করছেন জীবনে, সব পাপ এখানে দেখা যাবে। এটাই হচ্ছে হিস্টোরি, আপনার লাইফের হিস্টোরি, যা যা করছেন। এই যে ট্রিম করছিলাম, ট্রিম শো করতেছে। এখন ব্যাকে যাওয়ার জন্য এই যে এটাতে ক্লিক করবেন, আবার আগের মতো চলে আসবে। আসছে? জি স্যার। এখন এটাকে সরাই দিবেন, এখানে ক্লিক করে এটাকে সরাই দিবেন। দেওয়ার পরে এখন দেখেন যে এখান থেকে ইমেজ আমার আর কিছু আছে, আর কিছু নাই। এখানে জাস্ট মেনু আছে, এখানে হেডিং আছে। এবার চলেন আমরা কাজে যাই। আচ্ছা, আমাদের ছবি নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে দেখেন কি করতে হবে, একটা হেডার নিতে হবে, তাই না? হেডারের ভিতরে কি কি থাকবে, হেডারের ভিতরে প্রথমে থাকবে হেডার একটা। এখানে দেখেন হেডারের ভিতরে মেনু আছে, কিন্তু জি স্যার, মেনু আছে। আগে মাথার ভিতরে সাজাই নেবেন যে আপনি ডিজাইনটা কিভাবে করবেন, কেমন করবেন, কিরকম করলে সুন্দর হবে, কিভাবে করলে সিএসএস এ ধরে ধরে আপনি ডিজাইন করতে পারবেন, এটা আগে মাথার ভিতরে সাজাই নেবেন। এখন দেখেন এখানে আমরা একটা হেডার এরিয়া নিব। হেডার এরিয়ার ভিতরে একটা ক্লাস নেব, সেটার নাম থাকবে হচ্ছে হেডার টপ। হেডার টপ নামে একটা ক্লাস নেব, ঠিক আছে? হেডার বটম আছে না, যেগুলো আছে না, এগুলো তো হেডার বটমে রাখবো আর কি, আলাদা আলাদা ভাবে। জি স্যার। হেডার টপের ভিতরে আমরা রাখবো লোগো, এই লোগোটাকে রাখবো হেডার টপের ভিতরে। আর লোগোটা তো অবশ্যই আইএমজির ভিতরে হবে এবং এ ট্যাগের ভিতরে হবে। তারপরে আমরা আর একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে মেনু। এই যে ন্যাব একটা ট্যাগ নিব, যেহেতু মেনুকে সবসময় ন্যাবের ভিতরে নিতে হয়। হ্যাঁ, এই জন্য ন্যাব ট্যাগের ভিতরে আমরা মেনু নিব। মেনুর ভিতরে আবার কি থাকবে দেখেন, ইউএলএলআই থাকবে, তাই না? এগুলো তো ইউএলএলআই দিয়ে করতে হবে, তাই তো? জি স্যার, ইউআরএল অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। হ্যাঁ, ইউএলএলআই দিয়ে এ ট্যাগ নিয়ে তার ভিতরে রাখবো। বাস, এর কাহিনী শেষ এ পর্যন্ত।
তারপরে আসেন হেডার বটম। হেডার বটমের ভিতরে কি থাকবে দেখেন, হেডার বটমের ভিতরে H2 থাকবে এখানে, তাই না? তারপরে আরেকটা ডিভ নিব, সেটার নাম দিব হচ্ছে এটা বাটন নাম দিতে পারি আমরা, যাই হোক। জি স্যার। তাহলে এবার চলে আসেন, ফার্স্টেই আমরা হেডার একটা ট্যাগ নিব, হেডার ট্যাগের ভিতরে আমরা নাম দিব কি টপ স্যার। হেডার, ফার্স্টে একটা হেডার এরিয়া নেন, হেডার এরিয়া নিলাম। হেডার এরিয়ার ভিতরে গিয়ে আপনি বলেন স্যার স্পেলিং কি বলতে স্যার হেডার এরিয়া বানানটা দেন স্যার। হ্যাঁ এরিয়া বানানটা ও স্যার। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এর ভিতরে একটা হেডার টপ নামে একটা ডিভ নেন। স্যার এটা কি কন্টেইনারের ভিতরে দেওয়া লাগবে নাকি থাকবে স্যার? আমরা কন্টেনারের ভিতরেও নিতে পারি, বাইরেও নিতে পারি। কন্টেনার দিয়ে তো আমরা গতবার একটা দেখছি, তো আমরা এইবার একটা কন্টেনার ছাড়া দেখি, ঠিক আছে? সরি, এখানে ডট দেই না, এই জন্য আসতেছে না। হেডার টপ নিলাম আমরা। হেডার টপের ভিতরে কি থাকবে? ইমেজ থাকবে ফার্স্টে। লোগো থাকবে, লোগো এরিয়া, লোগো। জি স্যার, লোগো এরিয়া। লোগো এরিয়া ডট ডট স্যার। ভুলে যাচ্ছি। লোগো এরিয়া আসলো, লোগো এরিয়ার ভিতরে থাকবে হচ্ছে একটা এ থাকবে, এর ভিতরে থাকবে হচ্ছে কি ইমেজ আইএমজি। স্যার। চলে আসছে। আমরা এখানে মোটামুটি এখন আপাতত হ্যাশ দিয়ে রাখি, তারপরে এসআরসি তে আমাদেরকে বলে দিতে হবে আইএমজির ভিতরে, আইএমজির ভিতরে আসছে না, আইএমজির ভিতরে লোগো লোগো ডট ডট পিএনজি। পিএনজি অল্টারনেটিভ টেক্সট সাথে লিখে রাখেন লোগো। তারপরে আমাদের হেডার টপ এরিয়া শেষ, তাই না? হেডার টপ যেখানে শেষ সেখান থেকে আমরা শুরু করব হেডার বটম। না না, হেডার টপের ভিতরে আরো থাকবে, মেনু থাকবে, তাই না? নেভ বার। হেডার টপের ভিতরে তো মেনু থাকবে। জি স্যার, মেনু বার থাকবে স্যার। হ্যাঁ মেনু থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, হেডার টপের ভিতরে যদি রাখি হেডার এরিয়া, না এটা হচ্ছে লোগো এরিয়া, হেডার টপ, হেডার বাইরে নেন, এখানে নেন, এখানে নেভ, নেভ হবে, সরি নেভ হবে। নেভের ভিতরে কি হবে? নেভের ভিতরে হবে হচ্ছে ফার্স্টে মেনু এরিয়া স্যার ক্লাসের নাম স্যার। বা মেইন মেনু। যেহেতু মেনু নিচে আর একটা আছে আমাদের, এই জন্য আমরা মেইন মেনু নাম দিলাম, ঠিক আছে? মেনু নিচে একটা আছে না? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, এই জন্য মেইন মেনু নাম দিলাম। মেইন মেনু ভিতরে আমাদের থাকবে হচ্ছে স্যার ইউএল স্যার। ইউএল এর ভিতরে থাকবে এলআই, LI এলআই নিব হচ্ছে কয়টা আছে, 5টা মনে হয় না? এর ভিতরে থাকবে এইচরেফ, দেখেন তো কয়টা আছে। স্যার এইচরেফ থাকবে, এ দেওয়া লাগবে না স্যার? ও আচ্ছা, এর ভিতরে এ থাকবে, এর ভিতরে হচ্ছে এইচরেফ ইকুয়াল কোটেশন হ্যাশ দিয়ে রাখেন। তারপরে থাকবে কি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে হোম। হোম আছে না কি আছে? আচ্ছা যাই হোক, আমি চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। ফার্স্টে হোম আছে স্যার। আচ্ছা, এখানে আছে হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লক কন্টাক্ট, হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লক কন্টাক্ট, হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লগ কন্টাক্ট, ঠিক আছে? আচ্ছা,
এরপরে আসেন হেডার বটম, নাম নেন হেডার, হেডার বটমের ভিতরে কি থাকবে? হেডার বটমের ভিতরে H2 থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে এই যে H2 আছে না, এটা হচ্ছে একটা আছে কি ছোট আর একটা আছে নিচে বড়, তাই না? কিন্তু জি স্যার। আমাদের আমাদের কি এরকম থাকে? তো উল্টা করছে এখানে, এখানে এই যে এরকম থাকে, উপরেরটা থাকে বড়, পরে যদি ওই লাইনে না আটে তাহলে নিচে থাকে ছোট, এভাবে থাকে, তাই না? তো এই জন্য এটা করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে H2 দুইটা নেব, ঠিক আছে? H2 দুইটা নেব। এখান থেকে টেক্সটটা কিভাবে নিয়ে আসবেন? এখানে যান, এখানে গিয়ে যে টি তে ক্লিক করেন, টি তে ক্লিক করার পরে এইখানে গিয়ে এই যে এখানে ক্লিক করেন, দেখেন ওকে আসবে, ওকে করে দিবেন। তারপরে এটা পুরোটাকে কপি করবেন। স্যার কে বাদ করছে? স্যার কন্ট্রোল এ দিয়ে পুরোটা নিয়ে নিন। না, আমরা দুইটা ট্যাগ নিয়েছি না, আলাদা আলাদা ভাবে নিব। আমরা এখান থেকে এটা নিব, আর দ্বিতীয়টাতে যে ওটা রাখবো, বুঝেন নাই? জি স্যার, বুঝছি স্যার। দ্বিতীয়টাতে এটা রাখবো, ঠিক আছে? আচ্ছা, এবার হেডার বটম, হেডার বটমের পরে আরেকটা ক্লাস H2 গেল, হেডার বটমের ভিতরে তো H2, তাই না? আচ্ছা, জি স্যার। তারপরে কি আছে বলেন তো? ওই যে এই জিনিসটা কোনটা? এই বাটন। এটা বাটন, অ্যাকশন বাটন। এটাকে কি বলে জানেন? এটাকে বলে কল টু অ্যাকশন। কি বলে এটাকে? কল টু অ্যাকশন। হ্যাঁ, তো আপনি এখানে একটা ডিভ নেন, ডিভের ভিতরে বলেন যে অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনের ভিতরে কি থাকবে? অবশ্যই এ থাকবে, কারণ ওটা লিঙ্ক আপ করাতে হবে, তাই না? এখানে আপাতত এইচ দিয়ে রাখেন, আর এখানে গিয়ে বলেন কি লেখা আছে এখানে? ওয়ার্ক উইথ আস, তাই না? ওয়ার্ক উইথ আস। আচ্ছা, ওয়ার্ক উইথ আস, সেভ দেন। এবার আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখি তো কি অবস্থাটা দাঁড়ায়। ও আচ্ছা, এইভাবে পাচ্ছে কেন জানেন? এভাবে পাওয়ার কারণ হচ্ছে আমাদের যে ওই যে গতকালকে যে সিএসএসটা ওটা এভাবে ডিজাইন করা আছে। সব তুলে দেন, আমরা তো ওইখান থেকে নিয়ে আসছি, তাই না? এটা জি স্যার, ওখানে করা আছে স্যার অল্প। এই জন্য এভাবে পাচ্ছে। আচ্ছা, এবার গিয়ে রিফ্রেশ দেন, এই তো অবস্থা, তাই তো? আচ্ছা জি স্যার। আচ্ছা, ব্রেক নেন, ব্রেক নেন, যান নামাজ পড়েন, 4টা বেজে গেছে। স্যার আজকের ভিডিওটা স্যার একটু আচ্ছা, আমাদের এই অবস্থা ছিল, তাই তো? জি স্যার। আমরা এখন সিএসএস ধরবো। আচ্ছা, সিএসএস এটা হচ্ছে আমাদের HTML ছিল, এটা হচ্ছে সিএসএস। HTML এ গিয়ে দেখেন ফার্স্টেই আপনাকে কোথায় গেল, এখান থেকে তো আমাদের শুরুতে তো জি স্যার, হেডার। হেডার এরিয়া, হেডার এরিয়াকে ধরেন, হেডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসেন। আচ্ছা, আগে যাই, লিখি
হেডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা, তাই না? ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা নিতে পারেন, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড দিলেই হয়, দুইটা কি একই বোঝা স্যার? একই জিনিস। আচ্ছা দেখেন এখান থেকে কালার নেবেন কিভাবে, দেখেছিলাম কালকে। এই যে এখানে হ্যাঁ এই যে লাল সাদা আছে, ড্রপার দিয়ে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে একটা ড্রপার চলে আসছে। হোমিও ওষুধ খাইছেন কখনো? হোমিও ওষুধের মতো এই যে এরকম একটা ড্রপার চলে আসছে। ওকে করেন। এই যে এখানে নিচে দেখেন একটা কোড চলে আসছে, কোডটাকে কপি করেন। আচ্ছা কোডটাকে কপি করে আমরা এখানে এসে হ্যাশ দিয়ে এটাকে বসাই দিব, ঠিক আছে? সেভ দেন। স্যার আরেকবার একটু দেখাবেন কিভাবে আনলেন কালারটা? স্যার এই হ্যাশটা কিসের কাজ করে? এই যে হ্যাশটা দিয়ে আমরা রঙের হ্যাশটা কোডের একটা 6 ডিজিটের, এটা একটা ডিজিট, ঠিক আছে? এই যে এখানে যাবেন, এই যে এখানে লেখাই আছে কালার অপশন, দেখতে পাচ্ছেন? জি টি স্যার। মানে টেক্সট, এটা স্যার। হচ্ছে মুভ, এরকম বহুত কিছু থাকে। এত কিছু মুখস্থ করার দরকার নাই, আমাদের যেগুলো কাজে লাগে শুধু সেগুলো দেখবেন। এইখানে ক্লিক করবেন, অটোমেটিক এই যে একটা ড্রপার চলে আসছে। এই ড্রপারটাকে এইখানে নিয়ে এসে ক্লিক করেন। এখানে নিয়ে এসে ক্লিক করলে এরকম কালার পাবে, এখানে এনে ক্লিক করলে এরকম কালার পাবে, এখানে এনে ক্লিক করলে এরকম কালার পাবে, সাদা কালার। দেখছেন এই যে এটা এখানে চলে আসছে। আপনি যদি আবার চেঞ্জ করতে চান, কাস্টমাইজ করতে চান, তাহলে আপনি আবার এখান থেকে এরকম টান দিতে পারবেন। এখানে টান দেন, এরকম কালার হয়ে যাবে। কিন্তু আমাদের দরকার এই কালার। এখানে এসে ক্লিক করব, অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচ থেকে এসে কোডটা খালি কপি করে নিয়ে চলে যাব, দিয়ে কোডটা এখানে বসাই দেবো, হ্যাশ দিয়ে কোডটা এখানে বসাই দেবো, শেষে সেমিকোলন দেবো। ওকে জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কালার চলে আসছে, তাই না? এখন কি করতে হবে, এগুলোকে ডিজাইন করতে হবে, ইমেজকে ধরতে হবে, এগুলো টেক্সট স্টাইল নান করে দিতে হবে, ফন্ট কালার গুলো চেঞ্জ করতে হবে, তাই তো? আচ্ছা কাজ করেন, এটা হচ্ছে আমরা দেখেন আমরা কি করছি, এখানে হেডার টপ নিয়ে নিয়েছি, তাই না? এরপরে এটাকে একটা কন্টেইনারের ভিতরে রাখছিলাম কালকে। আজকে হচ্ছে এমনি একটা ইয়া নেন, কি বলে এটাকে, এটাকে একটা মাঝের এরিয়া নাম দেন। স্যার ডট দিয়ে লিখতে হবে না স্যার? মাঝের এরিয়ার ভিতরে রাখলাম, ঠিক আছে? প্যাঁচ লাগায়েন না, এখান থেকে এটা কাট করে এনে কোথায় শেষ হবে বলেন তো? একদম হেডারের আগে গিয়ে শেষ হবে। কোথায় শেষ হবে? হেডার আছে না, ঠিক তার আগে গিয়ে শেষ হবে। এখন দেখেন ক্লিক করেন, এই যে এটা। এখন এগুলোকে টান দিয়ে সামনে আগাই দেন পর্যন্ত। এটাকে এর ভিতরে রাখলাম কেন? এটাকে মিডিলে নিয়ে চলে আসবো আমরা। এখানে আমরা কন্টেইনারও নিতে পারতাম, বুঝতে পারছেন সবাই? স্যার না বুঝলে জিজ্ঞাসা করেন। কন্টেইনার না নিয়ে স্যার আমরা মাঝের এরিয়া নিয়ে হেডারের নিলাম। হ্যাঁ একটা ক্লাস নিলাম আমরা, ক্লাস ধরে আমরা কাজ করব। ধরলাম যে কন্টেইনারটাই হচ্ছে আমাদের কি ক্লাস, মাঝের এরিয়া। এই মাঝের এরিয়াটাই হচ্ছে আমাদের ক্লাস। হ্যাঁ মাঝের এরিয়া ক্লাস, এটাকে ধরেন, সেভ দেই নাই, সেভ দেন, আসেন ওকে ধরে বলেন যে ওর একটা যেহেতু দুই পাশ দিয়ে ফাঁকা থাকবে, তাই না? দুই পাশ দিয়ে ফাঁকা থাকবে, সেই জন্য আমরা ওকে কি দিব, ওর একটা উইথ দিয়ে দিব। উইথ দিব হচ্ছে 80%। কেন দিলাম? দুই দুই সাইড থেকে ফাঁকা থাকবে, 80% থাকবে সে, ঠিক আছে? জি স্যার। আর মার্জিন করে দেবো অটো, হয়তো মিডিলে চলে আসবে, তাই না? জি স্যার, আসল কথা। হয়তো বা। এই জিনিসটাই সেম আপনার কন্টেইনারের ভিতরে করা আছে, ঠিক আছে? এই যে চলে আসছে মাঝে, সে এখান থেকে 80% পাচ্ছে, তাই তো? এইখান থেকে আর এই পর্যন্ত, এই পর্যন্ত আপনি এই ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখতে পাবেন, এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে তার এরিয়া। এখন আসেন হচ্ছে কাকে ধরবেন? এখন আসেন আমরা লোগো এরিয়াকে ধরি না হেডার টপকে ধরি? আচ্ছা হেডার টপকে পরে, আগে লোগোকে সাইজ করেন। লোগো এরিয়াকে আমি খালি চেঞ্জ করি,
আচ্ছা, লোগো এরিয়াকে লোগো এরিয়ার একটা উইথ দিয়ে দেন। লোগো এরিয়ার উইথ কত দিব বলেন তো? 30%। কারণ কি? কারণ কি বলতে পারবেন? ওই সেট থেকে স্যার হালকা চাপবে এই কারণ জন্য। হচ্ছে না, আমরা হচ্ছে এই যে এখানে মেনু আছে না, মেনুর আবার তো জায়গা খাবে কোথায়? এখানে লোগোটা থাকবে 30% এর ভিতরে, হ্যাঁ? হ্যাঁ জি স্যার। আর মেনুটা পাবে কতটুকু? 70%, বাকি 70% সে পাবে। 30, হ্যাঁ 30 আর 70 মিলে কত? এই 80 এর 100, এই 80 এর 100 কিন্তু পুরা বডির 100 না, এই 80 এর 100। 80% এর 100% স্যার। হ্যাঁ 80% এর 100% পাবে। জি স্যার। আচ্ছা, মেইন মেনু কোথায় আছে আমাদের? এই যে মেইন মেনু। মেইন মেনুকে ধরেন, और বলেন হচ্ছে 70%। ঠিক আছে, জি স্যার। কিছু শো করবেন না বা কিছু বোঝা যাবে না, হ্যাঁ, কিন্তু দিয়ে রাখলাম কারণ আমাদের লাগবে। আচ্ছা, এখন এখন কি করবেন? স্যার ফ্লট লিফট করে দিলে যাবে না স্যার? ফ্লট লিফট করে দিলে ওইগুলো তো পাশাপাশি চলে আসবে। হ্যাঁ ফ্লট লেফট করে দেবো, এগুলোকে ফ্লট লেফট করে দেন। স্যার ফ্লট লিফট কি লোগোকে করবো নাকি মেইন মেনুকে করবো স্যার? লোগো কেও করবো, কারণ লোগো সে 30% লেফটে যাবে। এই পাশে থাকবে, মানে লেফটে যাবে। এই যে দেখেন এইগুলো চলে আসছে, বাকিগুলো আসে নাই কেন? কারণ আমরা ওকেও করব, একেও করব ফ্লট লেফট, মেইন মেনুকেও করব ফ্লট লেফট, তাহলে বাকিগুলো চলে যাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আগে এটা বুঝেন, যেটা বুঝাচ্ছে সেটা বুঝেন, বুঝছেন? এটা ফ্লট লেফট বুঝছেন? জি স্যার। সে এই পাশে চলে আসলো, ঠিক আছে? এই পাশ থেকে সে কত পাচ্ছে? এখান থেকে 70% তার জায়গা শুরু হয়েছে, এতটুকু, বুঝতে পারছেন? আর এখান থেকে 30%, এখান থেকে সে শুরু হয়েছে, কিন্তু এইভাবেই পাচ্ছে। আমরা তো এরকমই চাইছিলাম, তাই না? পাশাপাশি আনতেছে পরে, এগুলোকে পাশাপাশি আনতেছে পরে। আচ্ছা, এগুলোকে ফ্লট লেফট করলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি জানেন? ঝামেলাটা হচ্ছে আমাদের হেডার টপ আছে না, হেডার টপ, এই যে হেডার টপের ঝামেলাটা কি এখন দেখতে পাবেন। এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেন, হেডার টপকে ধরলাম এখানে, এখানে আচ্ছা দেন, এখানে দেন, এখানে ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করেন গ্রিন, দেখেন তো হেডার টপে ব্যাকগ্রাউন্ড পাই কিনা। এই 80% পাওয়ার কথা, পাচ্ছে? পাচ্ছে না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে যখনই আপনি সবগুলোকে মানে ফ্লট লেফট করতেছেন, আমরা তো ওভারফ্লো হিডেন করি নাই, না তাই না? স্যার ওভারফ্লো হিডেন করি নাই স্যার। ওভারফ্লো হিডেন করতে হবে, কিন্তু আমরা এখানে ওভারফ্লো হিডেন করব না। ওভারফ্লো হিডেন করলে আরেকটা সমস্যা হবে। এইখানে যে এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এটা কিন্তু পাবে না। এই জন্য যেটা করতে হবে, এগুলোকে আফটার করেন, মানে এই দুইটা জিনিস লোগো এরিয়া আর হচ্ছে মেন মেনু, এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে তাকে কি করতে হবে? আফটার করতে হবে। এই দেখেন কার ভিতরে আছে, কার ভিতরে আছে? মেইন মেনু আর লোগো এরিয়া কার ভিতরে আছে? হেডার এরিয়ার ভিতরে আছে। ওকে, এখন হেডার এরিয়ার ভিতরে ধরেন, হেডার এরিয়াকে ধরেন, সরি হেডার এরিয়া না, এটা মাঝের এরিয়া, হেডার এরিয়া না, না হেডার এরিয়া কেন হবে? কার ভিতরে আছে? হেডার টপের ভিতরে আছে। হেডার টপের হ্যাঁ হেডার টপকে ধরেন, হেডার টপ তো নেওয়াই আছে। আচ্ছা গ্রিন আরেকটা নেই। ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে স্যার।
আচ্ছা, সমস্যা নেই, আমরা আফটার করব তো। এটা টপ, এটা টপ, এটাকে আফটার করেন। আফটার করে বলে দেন যে আফটার করলে কি কি থাকে, তিনটা জিনিস থাকে বলছিলাম না, মনে আছে? এটা মুখস্থ রাখতে হবে, কোনো কথা নাই। কন্টেন্ট, কন্টেন্ট কি কারো মনে নেই? কন্টেন্ট ফাঁকা, এই যে এরকম দিতে হবে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিবেন। কন্টেন্ট ফাঁকা, আর কি দিতে হয়? ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। আর একটা জিনিস কি থাকে? ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ। স্যার এখন দেখেন, হেডার টপ আফটার দিলে স্যার এই তিনটা মাস্ট বি দিতেই হবে। হ্যাঁ, আফটার বিফোর ইউজ করা দেখাইছি না? আফটার বিফোর ইউজ করলে এই তিনটা মুখস্থ রাখতে হবে। কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোথ। কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোথ। এটা মনে মুখস্থ রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আসছে। আমাদেরকে আচ্ছা। কিন্তু এরকম ভাবে ইউজ করতে হতে পারে। যদি আমাদের এখানে এখন ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এরকম তো হতেই পারতো যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এখানে মনে করেন এতটুকু একটা ব্যাকগ্রাউন্ড নিছে, বাকি পেছনে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে কি করছে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ইউজ করছে। এরকম তো হতেই পারতো অন্য কোনো ওয়েবসাইটে, তাই না? জি স্যার। এই জন্য এটা দেখালাম। আচ্ছা, এখন তো আমাদের আর এটা দরকার নাই, হেডার টপের এটা দরকার আছে, এটা জাস্ট দেখানোর জন্য দিছিলাম। এখন দেখেন সুন্দরভাবে পাবে, যা ছিল তাই কিন্তু আছে, ঠিক আছে? যা ছিল তাই কিন্তু আছে, কিন্তু আমরা এটা করলাম কেন? যদি আমাদেরকে কোনো ধরনের চেঞ্জ করতে হতে পারে অন্য কোনো ওয়েবসাইটে, বা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হতে পারে, তখন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা পাবে না। এই জিনিসটা যদি না করতেন। কোনটা? এই যেটা হেডার টপ। হ্যাঁ। আচ্ছা, এবার আসেন এখানে যেগুলো আছে মেনুর ভিতরে, মেইন মেনুর ভিতরে কি আছে? ইউএল আছে, তাই না? জি স্যার, ইউএল আছে স্যার। ইউএল কে ধরেন, মেন মেনুর ভিতরে গিয়ে ইউএল কে ধরেন। মেন মেনুর ভিতরে যে ইউএল আছে, সেই ইউএলটার লিস্ট স্টাইল, জি স্যার। টাইপ কি হবে? সরি, টাইপ না, লিস্ট স্টাইল হবে হচ্ছে নান। আর টাইপ হইতো না স্যার, হুম, স্টাইল টাইপ, বুঝি নাই। লিস্ট স্টাইল টাইপ না স্যার, না না, লিস্ট স্টাইল, এই যে এগুলো চলে গেছে। আচ্ছা, এবার এগুলোকে পাশাপাশি আনবেন কিভাবে, তাই তো? এগুলোকে পাশাপাশি আনতে হবে না? জি স্যার। প্লট লেফট আউটলেট করবেন কাকে? স্যার, এলআই কে স্যার, এলআই কে করতে হবে। এলআই স্যার। যান, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই কে ধরেন, প্লট লেফট করে দেন। পাশাপাশি আসবে কিন্তু প্যাডিং পাবে না, প্যাডিং দিলে সেগুলো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, তাই না? একসাথে হয়ে আছে। স্যার এখন আসেন, হ্যাঁ বলেন। স্যার লিস্টের ক্ষেত্রে যদি আমরা এরকম মানে সিরিয়াল আকারে থাকে, এটাকে যদি আমরা পাশাপাশি আনতে যাই তাহলে সবসময় প্লট লেফট দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, এরপরে ডিসপ্লে ইনলাইন দিলে যাবে না স্যার? ডিসপ্লে ইনলাইন কি সহজ? ডিসপ্লে ইনলাইন অনেক কঠিন। যেটা সহজ সেটা করবেন, আমি সবই দেখাইছি, কিন্তু যেটা সহজ সেটা করবেন। আচ্ছা, এরপরে মেন মেনুর ভিতরে যে ইউএল আছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর ভিতরে যে এ আছে, তাকে ধরেন, ধরে বলেন যে কি হবে, ওর একটা কালার হবে। জি স্যার। কালার হবে এফএফএফ, তারপরে হবে টেক্সট ডেকোরেশন নান, তাই না? জি স্যার। তাহলে কি থাকবে না? নিচের দাগগুলো থাকবে না, বুঝতেছেন তো? জি স্যার। তারপরে
প্যাডিং এটার স্যার একটা এখানে প্যাডিং এখানেই হবে, প্যাডিং দেন, তাহলে তো পাশাপাশি সরে দাঁড়াবে সবাই, তাই না? জি স্যার প্যাডিং দেন, মনে করেন উপরের নিচে অল্প কিছু দেন, উপরের নিচে 5 পিক্সেল দেন, আর ডান বামে 20 পিক্সেল দেন, বেশি সরে যাবে। স্যার ফ্লট লেফটের কারণে ওভারফ্লো ইডেন দেওয়া লাগবে না স্যার ইউএল এ? না, কারণ আমরা কি করছি, আমরা পরেরটাকে যার ভিতরে আছে তাকে কি করে দিয়েছি, আচ্ছা ডিসপ্লে জি ব্লক স্যার করে দিয়েছি না, ক্লিয়ার ব্লক করে দিয়েছি, কন্টেন্ট ফায়ার করছি, আফটার করছি না। জি স্যার জি স্যার জি স্যার হুম। একবারে পেয়ে গেছি আচ্ছা, এবার একটু আমরা এখানে এসে দেখি যে আসলে ওদের ওয়েবসাইটটা কেমন। কই গেল? এই যে এগুলো I2 চাপবে। এখন আমাদের মেন কাজ হচ্ছে এইখানে নিয়ে আসতে হবে, তাই তো? এটাই তো মেন কাজ। জি জি স্যার আরো রাইটে নিয়ে যেতে হবে। রাইটে নিয়ে যেতে হবে। রাইটে নিয়ে যাওয়ার জন্য কাকে কি বলবেন? ইউএল আছে না, ইউএল? স্যার ফ্লট ইউএল কে রাইট দিয়ে দিলে তো আছে স্যার। কাকে করবেন সেটা? এটা ইউএল কে প্লট রাইট ইউএল কে বলতে হবে। ইউএল কে স্যার। আর রাইট দেন, চলে গেছে। জি স্যার এখন এখানে কি আছে, একটু নিচে নিচে আছে, এগুলো একটু নিচে নিচে, তাই তো? এটার জন্য কি করবেন, সবাইকে নিচে নামাইতে হবে। প্যারিং দিলেই তো হয়ে যাবে, প্যারিং দিলে হবে না? জি স্যার পেডিং স্যার হ্যাঁ, তো এটা বলতে পারছেন না কেন, কাকে প্যারিং দিবেন? হেডার এরিয়া হ্যাঁ, বলে দেন। প্যাডিং দেন, মনে করেন উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0। ডানে বামে তো আমাদের দরকার নাই, তাই না? জি স্যার। জিরো স্যার একটা ফোন আসছে। আচ্ছা, নেমে গেছে, তাই তো? আর কি বাকি আছে দেখেন। এখন হচ্ছে এটা কালার চলে আসছে। ফন্ট কি পাইছে? ফন্ট না কিন্তু স্যার। পাই নাই, তাই না? ফন্ট স্যার। পাওয়ানোর জন্য কি করবেন, এখানে যান, এখানে গিয়ে এখানে ক্লিক করেন, দেখেন তো কি ফন্ট আছে। আচ্ছা, এখানে টেক্সটে ক্লিক করবেন। কিসে? টেক্সটে। টেক্সটে। টেক্সটে স্যার টেক্সটে ক্লিক করার পরে এখানে ক্লিক করেন। আচ্ছা, যদি কাজ না করে মুভে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আবার টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে ফন্ট বলে দিয়েছে, কি বলছে এটা? টিটিলিয়াম ওয়েব রেগুলার। টিটিলিয়াম ওয়েব রেগুলার এখানে আছে, এটা আসেও না, এখানে এটা স্যার মনে হয় আমাদের পিসিতে নাই, ঠিক আছে? জি স্যার টাইমস নিউ রোমান আসছে। আচ্ছা, বিশাল ভেজাল্লা একটা জিনিস। এখন এটা দেখাইতে গেলে আপনার অনেক সময় লাগবে, তবে দেখাই, এটা জরুরি একটা জিনিস। সেটা হচ্ছে ফন্ট কোত্থেকে পাবেন। মনে করেন কোন একটা ফন্ট আপনার ইয়াতে নাই, সেই ক্ষেত্রে কি করবেন, তাই তো? জি স্যার। গুগলে যান, ইউএম ছিল না, এএম ছিল? আচ্ছা, ইউএম ছিল মেবি। টিটিলিয়াম, এই যে ফন্ট চলে আসছে, টিটিলিয়াম ওয়েব। আচ্ছা, এখানে দেখেন টিটিলিয়াম আসছে, জি এই যে স্যার। ডাউনলোড ফ্যামিলি, টিটিলিয়াম ওয়েব। এখানে অনেক ধরনের ডিজাইন আছে। এই দেখেন, এটা স্টাইল দেখেন, এগুলা কি? এটা বলা হয়েছে যে এগুলা বোল্ড, সেমি বোল্ড, তারপরে বোল্ড ইটালিক, এটা হচ্ছে ম্যাক্সিমাম বোল্ড। আমাদের খুব সম্ভবত এটা ইউজ করতে হতে পারে, বা এটা ইউজ করতে হতে পারে। যাই হোক, আমরা সবই নিব। তো সেই জন্য কি করব, সিলেক্ট স্টাইল করবেন। সিলেক্ট স্টাইল, এটা যখন সিলেক্ট করবেন তখন দেখেন এখানে, এসএস ফাইলের দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনাকে লিঙ্ক দিয়ে দিয়েছে, তাই না? জি স্যার।
ফন্ট ফ্যামিলি এটা ইউজ করা আছে। আচ্ছা, এখান থেকে কাটেন। আমরা যদি এখানে ডাউনলোড ফ্যামিলি দিয়ে দিই শুরুতেই, ডাউনলোড হয়ে গেছে, দেখছেন কোনটা ডাউনলোড হয়েছে? শুধু এটা না হ্যাঁ, সব? যেটা মার্ক করছেন ওইটা মেবি, হ্যাঁ উপরেরটা এক্সট্রা লাইট 200। সব নিয়ে নিলাম। ফুল ফ্যামিলি ডাউনলোড। হ্যাঁ, ফুল ফ্যামিলি আমরা ডাউনলোড করে নিলাম। এবার দেন ডাউনলোডে। আচ্ছা, 1 যেটা সেটা নিব। গেল এই যে 1 যেটা, এটা দেখেন কত কত ফন্ট, তাই না? জি স্যার। এগুলো যান, এখানে গিয়ে ফন্ট একটা ফোল্ডার ছিল না আমাদের? নাই, না স্যার, ফন্ট ফোল্ডার করা হয়নি স্যার। এখানে আছে মেবি, এখানেও নাই। আচ্ছা, একটা ফোল্ডার নেই। এখন মনে করেন সবগুলো আপনি নাম চেঞ্জ করে দেবেন। মনে করেন এটা আমাদের ফন্ট, ঠিক আছে, আরিফ ফন্ট, ডিলিট করে দেন। এখন সব কি আছে? টিটিএফ আছে, তাই না? জি স্যার। টিটিএফ ইউজ করলে কি ইউজ হবে? হবে না, এটাকে কনভার্ট করতে হবে। দেখেন এখানে আমাদের ইয়াতে জানি একটা ফন্ট নিছিলাম, এদের এখানে আছে নাকি দেখেন তো। ফন্ট 20 নম্বর ক্লাসে, এই যে ফন্ট, আচ্ছা স্যার। এখানে কি আছে দেখেন? সব টিটিএফ আছে একটা, বাকিগুলো কি আছে? বা দুইটা আছে। অধিকাংশ হচ্ছে ওফ 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 বা ওফ টু। হ্যাঁ, ডাব্লিউএফএফ, ডাব্লিউএফএফ টাই হচ্ছে মেন। ডাব্লিউএফএফ কে আমাদেরকে কনভার্ট করতে হবে। আচ্ছা, সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে যান, গুগলে যান। গুগলে যাওয়ার পরে এখানে গিয়ে লেখেন অনলাইন ফন্ট converter.com। আসুক এখান থেকে। আসে নাই। স্যার আপনার নেট লাইন কত এমবিপিএস স্যার? থ্রি। এই দেখেন চলে আসছে। আমরা কি করব? ডাব্লিউএফএফ। আমরা ডাব্লিউএফএফ সবকটাই তো আছে এখানে, ওএফ বা আছে, সবই নেই। সবগুলো নিউন স্যার।
সিলেক্ট ফন্টস, না শুধু একটা নেই। দিন ফন্ট কনভার্ট করে ভুলে গেছি। আচ্ছা, WFF নিলাম আর WFF এটা নিলাম। সিলেক্ট ফন্টস দেখি। ড্রপ ফাইলস, এখান থেকে গিয়ে দেখাই দেব কোথায়। এখানে গিয়ে আছে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে ফন্টস, তাই না? জি স্যার। এখানে গিয়ে অল মার্ক করে ওপেন করেন। ডান। সেভ ইউর ফন্টস, এগুলো ডাউনলোড। স্যার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জিপ ফাইল দিচ্ছে? জানি 11টা ফাইল সিলেক্টেড আছে স্যার অলরেডি। না। হ্যাঁ, আর্কাইভ দিয়েছেন, এর ভিতরে যান। প্রত্যেকটা আলাদা আলাদা জিপ করে দিয়েছে, বিশাল ভেজাল্লা জিনিস। কনভার্টেড ফাইলস, এই যেটা প্রত্যেকটা নিতে হবে আলাদা আলাদা করে, ঝামেলা স্যার। ঝামেলা। এই কাজগুলো স্যার একটু ইজি করা যায় না স্যার? লিংক দিয়ে দিলে হয় না স্যার? সরাসরি যদি স্যার আমরা লিংক অ্যাটাচ করে দেই এরকম কিছু? সম্ভবত হবে না, ফন্টটাকে ডাউনলোড করে কনভার্ট করে নিতে হয়, তারপরে ওইটাকে গিয়ে CSS এ গিয়ে আবার করতে হয়। আমাদের সব অবশ্য নেওয়া লাগবে না, আমাদের ওয়েবসাইটের জন্য সব দরকার নাই, মানে স্যার আপনারা তো আর সব নিবেন না। হ্যাঁ স্যার, মানে যেটা দরকার স্যার সেটাকে যদি আইডেন্টিফাই করি দেন ওটাকে কনভার্ট করে হ্যাঁ নিলাম, তাহলে তো ইজি হয়ে যায়। হ্যাঁ, তবে বুঝতে পারবেন না, এটাই সমস্যা, বোঝাটাই কঠিন যে আসলে কোনটা ইউজ করা হয়েছে, এই জন্য সবগুলাই নিতে হয় আর কি। যান, তাহলে এখান থেকে স্যার যে কয়টা সবগুলো নিলাম এখন সবগুলো অ্যাপ্লাই করে তখন সেম ম্যাচ করতে হবে। হুম, এখান থেকে বের হয়ে যাচ্ছে 3 নাম্বার। এগুলো মেবি সব একবার নিচের, আমরা আমাদের তো হচ্ছে মানে এগুলো নেই, এখান থেকে নেই, একেবারে চিকনও না আবার ইটালিকও না আবার ইয়েও না, এগুলো 2 নাম্বার আসলো, তাহলে এখান থেকে এটা নেই। স্যার এখানে ক্রস না করে স্যার ব্যাক করেও স্যার বারবার এটা ফাইলে ঢোকা যায় স্যার। এখানে যে ব্যাক করলাম, এখানে গেলাম, এখান থেকে ব্যাক করলাম, এখানে গেলাম, এরপরে
আরেকবার ব্যাক করেন, আরেকবার দেন। এরপরে ব্যাক করলে অন্য কোথাও চলে যাচ্ছে, এই যে এটা ব্যাক করলে দেখো ও, কোথায় চলে যাচ্ছে, এটা আপনার ইয়াতে চলে যাচ্ছে, লোকালে যা টেম্পে চলে যাচ্ছে, এটা এখানে আসছে কেন? অ্যাপ ডাটাতে ঢুকে যাচ্ছে। এটা তো হয় না, যাই হোক। এখানে গেলাম, কনভার্টে গেলাম, 5 নাম্বার এটা। তারপরে এদিক থেকে এটা নেই, মিডিলের গুলাই মেবি কাজের। হয়তো বা স্যার। নেই। তাহলে হবে, আর লাগবে না। যদি না হয় তারপরে দেখবো পরে। আচ্ছা, কেটে দিয়ে আমরা সব ফন্ট এখানে থাকলো। এগুলোকে ডিলিট করে দেন। বাইরে নিয়ে এসে রাখেন, এটাকে ডিলিট করে দেন। এরপরের কাজ যেটা, সেটা হচ্ছে যে এই ফন্টগুলোকে লিংক করাতে হবে। লিংক লিংক করাতে করাতে হবে। হবে। এখানে যান, এখানে গিয়ে সিএসএস থেকে একেবারে উপরে এখানে বলে দেন @ ফন্ট ফেস কি, ফন্ট ফেস, ফন্ট ফেস। ফেস। হ্যাঁ, আমরা ওই যে @মিডিয়া কোয়ারি যেরকম ইউজ করছি না, এরকম ফন্ট ফেস দিলেন। তো দেওয়ার পরে এখানে গিয়ে আপনাকে বলতে হবে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমরা মনে করেন এখানে একটা নাম দিলাম। আচ্ছা, ফন্ট ফ্যামিলির পরে একটা কোলন দিতে হবে, এরপরে নাম দিলাম মনে করেন ফন্ট। এখানে একটা হাইফেন, এখানে এটা ইউজ করা যাবে না। ফন্টস ওটার ভিতরে রাখলাম, শেষে যে সেমিকোলন দিবেন। এরপরে এই ফন্টটা, আপনার এই ফন্টটা কোথায় আছে সেটা বলে দিতে হবে, ঠিক আছে? এসআরসি কি, এসআরসি কোলন দেন। হ্যাঁ, এর ভিতরে গিয়ে লেখেন ইউআরএল। এর ভিতরে কি লিখবে? ইউআরএল। ইউআরএল এর ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেন। ইউআরএল ভিতরে যাবেন, যে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এর ভিতরে কোটেশন দিবেন। এর ভিতরে গিয়ে আপনি এখানে বলে দিবেন কি বলবেন, এই যে লোকেশনটা এটা কোথায় আছে, ফন্টস, ফন্টস, ফন্টস এর ভিতরে আছে। ফন্টস এর ভিতরে গিয়ে তারপরে ফন্টস এর নাম, ফন্টস নেম। এখানে যাবেন, যাওয়ার পর এখানে ফন্টস এর নাম, তারপর হচ্ছে এইখানে আবার আরেকটা কি, এখানে আমরা যদি সব করে দিতাম না, তাহলে কিন্তু বা WFF ছাড়া যদি আরো কোনো এক্সটেনশন আপনি, যেমন OTF হয় একটা, তারপরে TTF হয়, তারপরে WFF2 হয়। আমরা শুধু WFF2 দিছি সব, ওরে আল্লাহ, WFF2 হলে তো সমস্যা হতে পারে। আচ্ছা, দেখি পাই কিনা। এখানে নাম আরিফ, তারপর WFF2, তাই তো? এখানে যান, এখানে গিয়ে বলে দেন কার ভিতরে আছে, FONT, ফন্ট না ফন্টস কি ফন্টস আছে? স্যার, এস হবে স্যার। না, এখানে কি আছে? এখানে এস হবে এখানে স্যার, ফন্টস। ও আচ্ছা, এস আছে। ফন্টস এ যান, ফন্টস দিলাম, তারপরে স্ল্যাশ, কি করবেন, স্ল্যাশ দিবেন, তারপরে
আরিফ। আচ্ছা মনে করেন এখন সরি আপাতত আমরা এটা নিচ্ছি, এটার ভিতরে গিয়ে এই নামটা কি করেন, রিনেম করেন, আর মার্ক করেন, কপি করেন। ওহ কি ছিল আরিফ স্যার WFF2 2 ছিল। আচ্ছা অল মার্ক করেন, কপি করেন। এর ভিতরে গিয়ে বসাই দিলাম। আর একটা কাজ করতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে না, ফার্স্ট জি স্যার। ব্র্যাকেটের বাইরে গিয়ে লিখতে হবে ফরম্যাট, মানে এই সরি MAT ফরম্যাট। এর বাইরে গিয়ে আবার লিখতে হবে যে এটা কি ফরম্যাটের। এখানে আবার ফার্স্ট ব্র্যাকেটে দেন, স্যার ফরম্যাট ব্র্যাকেট টি হবে না স্যার, TE না শুধু ফরম্যাট? না ফরম্যাট, এটা হচ্ছে ওই ফরম্যাট না, এটা ফরম্যাট। ও আচ্ছা স্যার। ঠিক আছে, এখানে গিয়ে আপনি বলে দেন যে ওটা কি ফরম্যাটের, WFF2 WFF2 দিছি। এখন যদি আপনি সবগুলো আনতে চান এভাবে, সবগুলো যদি এভাবে আনতে চান তাহলে এখানে কি করবেন, এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে সেম এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এখানে 3 বসাই দেন, 3 বসাই দিলাম, এটা WFF2 এটা WFF2 ঠিকই আছে। এভাবে ডুপ্লিকেট করেন, দেখেন কয়টা আছে, কি কি আছে দেখেন। আমাদের স্যার আচ্ছা 3 5 6 7 8 9 10, 3 5 6 7 8 9 10 আর 2 2 তো করাই আছে স্যার, 3 হুম 2 করা আছে, 3 ও স্যার আছে, ঠিক আছে স্যার, শুধু 5 করেন 3 নাম্বারটা। হ্যাঁ 3 5 6 7 10 8 আর 8 একটা নয় আছে স্যার, 9, তাই না? স্যার 10 আছে স্যার একটা। আচ্ছা 8 নাই, 8 আছে তো, 8 আছে স্যার, 8 9 10 সবই আছে। আচ্ছা 8 আছে, 9 আছে, আর একটা 10 হবে। 10 সেভ দিছি। সবগুলোতে কমা হবে, এখানে লাস্টে এসে কি হবে, সেমিকোলন হবে। ক্লিয়ার? জি স্যার। এইখানে ফার্স্টে কি দিবেন, ফন্ট ফেস, তারপরে ফন্ট ফেস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গিয়ে আপনি বলবেন যে ফন্ট ফ্যামিলি। আমরা অলরেডি এই নামে ফন্ট বানিয়ে ফেলেছি, ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে এটা, একটা নাম দিলাম মনে করেন, ঠিক আছে। ফন্ট ফ্যামিলিটার ভিতরে এই কোটেশনের ভিতরে নামটা রাখবেন, কোটেশনের ভিতরে নাম রেখে শেষে সেমিকোলন দিয়ে দিবেন। এরপরে এসে বলবেন যে এসআরসি। আচ্ছা এসআরসি প্রথমটা, আচ্ছা এগুলোর আর এসআরসি দরকার নাই, এই যে প্রত্যেকটাতে এসআরসি পাইছে না, এগুলোর আর দরকার নেই। আচ্ছা কন্ট্রোল ধরে এটা করলে আমার কাজ হচ্ছে না কেন, এখান থেকে সেটিংস, সেটিংস থেকে প্রেফারেন্স, এখান থেকে এডিট, এডিটে গিয়ে এই যে এটা ডিসেবল করা। আচ্ছা এখানে এইগুলো দরকার নাই, এগুলো 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 এখান থেকে কেটে দেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এখানে ফরম্যাটের ভিতরে গিয়ে এখানে আবার স্পেস দিয়েন না, এগুলোতে স্পেস দিলে কিন্তু আর পাবে না, এগুলোতে স্পেস দেওয়া যাবে না, ইউআরএল এর সাথেই এটা পুরোটাই ইউআরএল, ঠিক আছে। সেভ দেন, দেখেন বিসমিল্লাহ বলে পাই কিনা। আমাদের কোনটা, এটা তাই তো, স্যার। এই ফন্ট গুলো দেখেন তো চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে তো, হ্যাঁ হয়েছে হয় স্যার। নাই, হয়েছে? একদম তো স্যার অত নিখুঁত বোঝা যাচ্ছে না, চেঞ্জ হওয়ার, ইন্সপেক্ট করে তাহলে চেক করতে হবে স্যার। আচ্ছা আমরা কোনো একটা মিস্টেক করেছি হয়তো, এগুলো এখানে ঠিক আছে, আমরা এটা ফন্টে গিয়ে রাখছি।
ক্লাস 22 স্যার ফন্টস ফোল্ডারে তো আছে। এখানে কি কোনো লিঙ্ক করাইতে হয় নাকি? আচ্ছা, এটা দেখবো নি পরে, ফন্ট আপাতত থাক। আচ্ছা, আমরা ডিজাইন করে ফেলি, সময় কম। যান, যাওয়ার পরে এতটুকু হয়েছে তাই তো? এগুলো ঠিক আছে, এখন শুধু H2 কে সাইজ করেন। আমরা এলআই নিয়েছি। আচ্ছা, এলআই এর ভিতরে আরো কিছু কাজ আছে। দেখেন এখানে হালকা একটা বর্ডার রেডিয়াস আছে, এই যে এখানে। আচ্ছা, হোভার আছে তাই না? হোভার আছে, আচ্ছা হোভার করেন আগে। হোভার করবেন কিছু বলেন তো, সবাই কি ঘুমাই গেছে নাকি? না স্যার, স্যার ঘুমায়নি স্যার, মেন ঘুমায়নি মেনু স্যার। স্যার, মেন মেনু তো হবার হবে। স্যার না হোভার না, স্যার মেইন মেনুতে কেন হবে? এলআই এতে এলআই হবে। এতে স্যার এতে স্যার অ্যাঙ্কর ট্যাগে অ্যাঙ্কর। স্যার মানে মেন মেনুতে এখানে এসে এতে হোভার হবে না? জি স্যার এতে স্যার। জি স্যার, জি। হোভার করেন স্যার। হোভার যখন করব তখন একটা ব্যাকগ্রাউন্ড আসবে তাই না? জি স্যার। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? এখানে যান, এই যে এটা আছে তাই তো? এটাকে যদি আমরা অনেক জুম করি, এর চেয়ে বেশি তো জুম হচ্ছে না, না হচ্ছে। এখান থেকে আবার কালারটা দেন, এই যে এটা, এই যে এটা স্যার কপি করেন। 643A79। বলেন কালার, কালারের পরে স্যার যে কলনটা এর সাথে কি হবে স্যার? হোভারের পরে স্যার এখানে আবার কলম দিয়েছি। আচ্ছা, এখানে গিয়ে কালার বলে দেন, হ্যাশ দিয়ে। 743A79। দেখেন তো পাই কিনা। আচ্ছা, স্যার পাচ্ছে স্যার। স্যার এটা ফন্ট ওরা কালার স্যার পাচ্ছে। ওই পাচ্ছে। স্যার স্যার ওরা বক্স হিসেবে আসছিল। স্যার এটা স্যার ফন্ট কালার পাচ্ছে স্যার। ওরা স্যার ব্যাকগ্রাউন্ড স্যার ব্যাকগ্রাউন্ডটা কোনে দিলে হবে স্যার? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড হোভার। জি স্যার সরাসরি ব্যাকগ্রাউন্ড ফন্টে পেয়ে গেছে। জি স্যার ব্যাকগ্রাউন্ড এখানে হবে দিতে হবে স্যার। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এবার পাবে। এই যে পাচ্ছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখেন, এই যে একটা কি আছে, অ্যাক্টিভ আছে। জি স্যার বুঝছেন? অ্যাক্টিভ। জি স্যার অ্যাক্টিভ। আমাদের এটা আর বড় হচ্ছে না কেন? কি 50% হয়ে গেছে? 500 প্লাস। আচ্ছা, অ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ করার জন্য কি করবেন? করছেন কখনো? না স্যার। না স্যার। এটাকে অ্যাক্টিভ করার জন্য এই ইয়াতে যান, HTML এ যান। HTML এ গিয়ে এখানে একটা ক্লাস নেন, কোনটার ভিতরে? এলআই এর ফার্স্ট একটা হোমে তাই না? জি স্যার। হোমে এখানে একটা ক্লাস নেন, লেখেন যে সবাই অ্যাক্টিভ ইউজ করে। আমি যদি অ্যাক্টিভ দেখাই তাহলে আপনারা মনে করবেন যে অ্যাক্টিভই হয়তো ইউজ করতে হয়। অ্যাক্টিভ ইউজ করলেন, এখানে যে কোনো একটা ক্লাস নেওয়া যায়। এখানে ইউজ করেন দৃশ্যমান। দৃশ্যমান ইউজ করলাম, এখানে গিয়ে দেন
ইউজ করতেছি। ভুল হয়েছে এটা। ক্লাস সমান সমান এখানে জি স্যার, ক্লাস নিয়ে ক্লাস নিতে হবে। এখানে নাম নেওয়া হচ্ছে ক্লাস। ক্লাস অ্যাক্টিভিটি হ্যাঁ, ক্লাসের ভিতরে গিয়ে বলেন স্যার দৃশ্যমান দৃশ্যমান। দৃশ্যমান। এবার এই দৃশ্যমানকে কি করবেন? আর এমনিতে তো দেখা যায় যে যখন আমরা যে ইয়াটা যেমন ধরেন অ্যাবাউটে আছে তখন অ্যাবাউটটা অ্যাক্টিভ হয়, যখন ওয়ার্ক আছে তখন ওয়ার্কটা অ্যাক্টিভ হয়। তো এখন এটাকে এভাবে কাজ করবে কিনা প্রত্যেকটা বুঝি দিন নাই, লাগবে। বুঝি নাই আপনার কথা। মানে স্যার আমরা এখন স্যার হোমে দৃশ্যমান নিলাম, তো এখন তো স্যার শুধু হোমটা দৃশ্যমান হবে। এখন অ্যাবাউট এবং অর্ককেও যদি দৃশ্যমান করা লাগে সেক্ষেত্রে কি প্রত্যেকটা মেনুতেই করতে হবে? না না। প্রত্যেকটা না, মেনু অ্যাক্টিভ যে কোনো একটাতেই থাকে। ওটাই স্যার। আচ্ছা, আমরা এখানে এখানে কি করছি? এখানে অ্যাক্টিভ করছি না, হোভার করছি না? জি স্যার। হোভারে এখানে কমা দিয়ে আপনি বলে দেন আবার এটা নেন, এখানে কমা দিয়ে এখানে বলে দেন হোভার বাদ দেন। হোভারের বদলে এখানে এলআই এর ভিতরে যে এলআই আছে না, এলআই এর ভিতরে ডট যেই দৃশ্যমান আছে, কি নাম ছিল? দৃশ্যমান, তাই না? DRISSOMAN, যে দৃশ্যমান আছে এটার ব্যাকগ্রাউন্ড হবে এটা। তাহলে দেখেন, এই দেখেন অ্যাক্টিভ হয়ে আছে। আর এগুলোতে যদি যান তাহলে এমনি হোভার হবে। জি স্যার। বুঝছেন? কিন্তু এগুলোতে মনে হয় হালকা একটু বর্ডার রেডিয়াস আছে। মানে যান, তার মানে স্যার আমি যখন অ্যাবাউটে ক্লিক করব তখন অ্যাবাউট দৃশ্যমান থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই প্রশ্ন হ্যাঁ হ্যাঁ ছিল হ্যাঁ। আমার। বর্ডার রেডিয়াস দেন হালকা করে 2 পিক্সেল করে দেন। পাইছে? 2 পিক্সেল পাইছে। বোঝা যাচ্ছে না তাই আর কি। আচ্ছা, আজান দিয়ে দিল তো, জি স্যার। বাকিটা কালকে করবো নি। জি স্যার। জি স্যার। অ্যাটেন্ডেন্স নিয়ে তারপরে নামাজে যান। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট তাহলে স্যার এই পর্যন্ত থাকবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই থাকবে। যদি পারেন তাহলে সামনেরটা করবেন, সামনের পার্ট করবেন, তাহলে আমি যখন দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আজান দিয়েছে, আমি ইফতারি করবো তো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই স্ক্রিনশট নিতে হবে, সবাই স্ক্রিনে আসেন, সবাই স্ক্রিনে আসেন। ভাই স্ক্রিনে আসতে হবে, না এসে হয় না? আমি স্ক্রিনশট তুলি নাই তো। ভাই এই কয়েকজন ছেলেপেলে সব কই? ভাই ছেলে পেলে তো ওয়াদ ভাই, ভাই বলেন। ভাই রাতে দেখা হচ্ছে তাহলে আপনার সাথে। ওকে। ফুয়াদ ভাই রাতে ঘুম হয়েছে ভাই? আর ভাই বলেন না ভাই, অবস্থা খারাপ। কি এর ঘুমায় নাই মানে বেডে গেছি তো কাজ নগদে কাজ। আচ্ছা ভাই, আজকে রাতে দেখা হচ্ছে আবার সবাই অস্ত্র রেডি ঠিক করে আছে নেবেন ভাই। কেউ অস্ত্র রাখে আইসেন, অস্ত্র নিয়ে আইসেন। ওকে ভাই, হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম ভাইজান। ভাই আমাদের একটু অ্যাড করে দিন।